বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর ও লুট, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিনহাটার মনসব শেওড়াগুড়ি এলাকায় এক বিজেপি পঞ্চায়েত সদস্যর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ, নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের 7-30 নং বুথের বিজেপি সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায়। জ্যোতিকা বর্মনের অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। আলমারির তালা ভেঙে নিয়ে যায় সোনার গয়না ও নগদ প্রায় 50,000 টাকা। তিনি জানান, এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণীতভাবে এবার অভিযোগ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে স্থানীয় স্তরে বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। কালকে কি হয়েছিল? কালকে রাত্রি 11:30 নাগাদ আমার বাড়িতে হামলা করে টিএমসি দুষ্কৃতীরা। প্রথমে আইসে বলে বিজেপি মাগি ঘর থেকে বাইর হ, তোকে দেখি, তুই বিজেপি করিস। আমি তখন ঘরের মধ্যে চুপচাপ ছিলাম। থাকার পরে ওরা দরজা ঝাপঠাপ কাটিয়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে আমার ঘরের একদম লকার ঠকারে সোনা বানা যা ছিল, টাকা সোনা ছিল, চেন ছিল, ভাইয়ের বিয়ে আছে নতুন, 3টে ছিল চেন, একটা হচ্ছে ভাইয়ের আর 2টা ভাইয়ের বউয়ের মধ্যে আমরা একটা আশীর্বাদে দিছি ওইটা, আর ওর বাপের বাড়ি ফিরে থেকে দিছে একটা। এই তো 3টা। আর কানের আছে 3 জোড়া, হাতের আছে, আর টাকা ছিল 50,000। সবকিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে। কত টাকা সোনা হতে পারে? সোনা মোটামুটি 3 ভরি হতে পারে। আপনি কি চিনতে পেরেছেন? আমি চিনতে পারিছি, কিন্তু গলার আওয়াজটা টের পাইছি, কিন্তু আমি তো ওই মুহূর্তে বিরেতে পাইনি। বিরেলে তো আমাকে শেষ করে পাইতো। থানায় কি অভিযোগ জানাচ্ছেন? থানায় অভিযোগ জানাই নেই, কিন্তু জানাবো। কি নাম আপনার? আমার নাম জ্যোতিকা বর্মন। কত নম্বর বুথের পঞ্চায়েত? আমি পঞ্চায়েত হচ্ছি, আমি 7-30-এ, আর এই যে ঘটনাটা ঘটছে সেটা 7-31-এ। দিনহাটা শালমালায় বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে হামলা হয়েছে। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন যে এটা গণতন্ত্রের পক্ষে একটা ক্ষতিকর। একজন বিরোধী মহিলাকে এরকম হামলা চালানো হয়েছে এবং তৃণমূল এই ধরনের হামলা চালিয়ে আসছে। কি বলবেন? তো উনি কলকাতায় বসে টের পেয়ে গেলেন যে এখানে একেবারে সীমান্তবর্তী গ্রাম শালমারায় বিজেপির এক পঞ্চায়েতের বাড়িতে ভাঙচুর করলো তৃণমূলের গুন্ডারা। এটা একটু বেশি বাড়াবাড়ি। প্রথম কথা হচ্ছে, তৃণমূলের কোনো লোক জ্যোতিকা বর্মনের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে? সেখানে পঞ্চায়েত আমাদের হাতে, সেখানে বিজেপির লোকেরা ঘর থেকে বেরোয় না, বিজেপির কোনো ওখানে সংগঠন নেই, কোনো রকম কর্মসূচি নেই, তা শুধু তৃণমূলের লোকেরা ওখানে ভাঙচুর করতে যাবে কেন? ওখানে আমি শুনেছি যে বিজেপির 2টো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে। একটা হচ্ছে পরবর্তী যারা তৃণমূল থেকে বা অন্য দল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়েছে, তারা কেউ ওখানে বেশি মাতব্বরি করবার চেষ্টা করছেন। তার জন্য পুরনোদের একটা ক্ষোভ আছে। তার ফলে ওই নতুন পুরনো বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব এবং টানাপোড়েন আছে। সেই টানাপোড়েনের ফলে সেখানে গোলমাল হয়েছে বলে আমি যতদূর শুনেছি। আমি এটা বলতে পারি, দিনহাটা শান্তিপূর্ণ আছে, দিনহাটা শান্তিপূর্ণ থাকবে। আগ বাড়িয়ে কেউ কোনো গোলমাল করতে না এলে দিনহাটায় কোনো গোলমাল হবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তৃণমূল আগ বাড়িয়ে কারোর সাথে গোলমাল করতে যাবে না।